আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেকেন্ড ইউনিট টেস্ট নবম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের একটি মডেল সেট। অলরেডি একটা মডেল সেট তোমরা পেয়েছো, আজকে আবার একটা মডেল সেট নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। এখানে কী লেখা আছে একটু পড়ে দেখি। সেকেন্ড ইউনিট টেস্ট 2024 মডেল সেট 2 ক্লাস 9 সাবজেক্ট লাইফ সায়েন্স, সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস 40 নাম্বার। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথম প্রশ্ন গ্রুপে এমসিকিউ কি বলছে না, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু তোমাদের উত্তরগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু আমি বাছাই করে প্রশ্ন করে একটা মডেল সেট তৈরি করে রেখেছি। শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় কোনটি? অ্যামাইলেজ, ল্যাকটেজ, লাইপেজ, মল্টেজ। নেক্সট প্রশ্ন, রক্তবাহের রক্তে তঞ্চনরোধক পদার্থ কোনটি? প্রগ্রন্থি, হেপারিন, সোডিয়াম সাইট্রেট, অনুচক্রিকা। নেক্সট প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকাটি হল মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হয়ে যাওয়া সাহায্য করে K+, Ca2+, Cl-, Mn2+। ডান নিলয় থেকে ফুসফুস CO2 যুক্ত রক্ত সরবরাহকারী রক্তবাহটি হল করোনারি ধমনী, ফুসফুসীয় শিরা, মহাধমনী, ফুসফুসীয় ধমনী। এই ছিল এমসিকিউ। এরপরে আমরা দেখব গ্রুপ বি। গ্রুপ বিতে কী প্রশ্ন আছে, কি করতে বলছে না, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 × 10 = 10 মার্ক। প্রথমে কি বলছেন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, NAD এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি? নেক্সট প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেটি লেখো। ট্রাকিয়া, ফুলকা, ফুসফুস, শ্বাসঙ্গ। আরেকটা হচ্ছে পরিপাক, শোষণ, হ্যালোজাইক পুষ্টি, বহিষ্করণ। তাহলে এই যে কোনো দুটির মধ্যে কিন্তু একটি করতে হবে। মানুষের পৌষ্টিকতন্ত্রে কোন গ্রন্থি রসের কোনো পাচক উৎসেচক থাকে না? এখানে কিন্তু একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। 3টে নম্বরের প্রশ্ন আছে। শূন্যস্থান পূরণ করতে বলছে এখানে আবার একই প্রশ্নের মধ্যেই। মানুষের রক্তে অবস্থিত একটি ফ্যাটের নাম লেখো। ফুসফুসের আবরণীকে ড্যাশ বলে। হেনরির লুপ শোষিত হয় ড্যাশ। তাহলে 3টে এখানে কিন্তু শূন্যস্থান পূরণ আছে। নেক্সট বলছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন হচ্ছে স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে কেঁচোর শোষণ অঙ্গ দেহতল। কিটোন বডি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। এই ছিল সত্য মিথ্যা বা টিক ভুল দেয়া। এরপরে আসছি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ কী কী আছে দেখে নাও। সাইনোভিয়াল তরল, ডান দিকে আছে দূষিত রক্ত। লিম্ফোসাইট, ডান দিকে আছে অস্থিসন্ধি। টায়ালিন, ডান দিকে আছে বিশুদ্ধ রক্ত। ট্রাক্সিড, ডান কপাটিকা, ডান দিকে আছে লালারস। আরও একটা এক্সট্রা দেওয়া আছে 5 নম্বর লসিকা। তাহলে এই 4টের সঙ্গে এই 5টার কোনটা মিলছে সেটা কিন্তু তোমাদের করতে হবে। তাহলে এই ছিল 1 নম্বরের ভিএসের প্রশ্ন। এরপরে আসছে আমরা গ্রুপ সি। গ্রুপ সিতে কী আছে দেখে নাও না, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 = 10। তাহলে এখানে কিন্তু বেশি প্রশ্ন দেওয়া আছে, 5টি করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর মোট। একদম প্রথম প্রশ্ন, সবাত শোষণ অবাত শোষণের দুটি পার্থক্য লেখো। এরিথ্রোস্টোসিস ফিটালিস কি? সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলা হয় কেন? কোন কোন বলের দ্বারা রসের উৎস্রোত ঘটে? RH ফ্যাক্টরের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, একটি C4 উদ্ভিদ ও একটি স্ক্যাম উদ্ভিদের উদাহরণ দাও। TCA চক্র কাকে বলে? এই 7টা প্রশ্নের মধ্যে কিন্তু 5টি প্রশ্ন করতে হবে 2 নম্বরে। এরপরে আসছি আমরা গ্রুপ ডি। গ্রুপ ডিতে কী প্রশ্ন বলছে দেখে নাও। গ্রুপ ডিতে কী আছে না, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটার একটা করে অথবা দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা এখানে করতে হবে। 5 × 3 = 15 মার্কস। দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে, মানুষের পৌষ্টিকতন্ত্রে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে ছবির জন্য কিন্তু তোমরা 3 মার্কস পাবে এবং এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করতে বলেছে এর জন্য কিন্তু পাবে তোমরা 2 মার্কস। কী কী বলেছে না, মলাশয়, পিত্তাশয়, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত। এই 4টে পয়েন্ট কিন্তু তোমাদের ওখানে চিহ্নিতকরণ করতে হবে। এই ছিল এর অথবায় যেটা আছে সেটা বলছে কি না, হৃৎপিণ্ডের
লম্বচ্ছেদ এঁকে তার মধ্যে দিয়ে রক্তবাহের গতিপথ চিহ্নিত করো। 3+2 মানে ছবিটা আঁকতে হবে 3 নম্বরের এবং গতিপথ চিহ্নিতকরণের জন্য 2 মার্কস। তাহলে এই মোট 5 নাম্বার। তাহলে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাদের করতে হবে। এই দুটো ছবির মধ্যে যে কোনো একটি কিন্তু পরীক্ষায় আসার মতো। আবারও বলছি, এই দুটো ছবি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের চিত্র, অন্যটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা একটা কমন পাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, উদ্ভিদের পরভোজী পুষ্টি পদ্ধতিগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা কি আছে দেখে নাও, শ্বসন ও দহনের মধ্যে 3টি পার্থক্য লেখো। কোহল সন্ধান বলতে কি বোঝো? প্রথমে বলে রাখি, প্রথম প্রশ্নের জন্য প্রত্যেক করতে হবে 5 মার্ক, ওখানে কিন্তু নাম্বার বিভাজনটা নেই। নেক্সট প্রশ্নের জন্য 3+2 করে কিন্তু নাম্বার বিভাজন আছে। পার্থক্যের জন্য 3 এবং কোহল সন্ধান বলতে কি বোঝার জন্য 2। এরপরের প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও, না আলোক দশা অন্ধকার দশার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3 নাম্বার। ফোটন কণা কাকে বলে? 1 নাম্বার। এর কাজ কি? আর 1 নাম্বার। তাহলে এখানে নাম্বার বিভাজনটা কিন্তু দেওয়া আছে 3+1+1। এরপরের প্রশ্নে আমরা আসছি, অথবাতে কি আছে দেখে নাও, না উদ্ভিদের পুষ্টিতে নাইট্রোজেনের গুরুত্ব ও অভাবজনিত লক্ষণগুলি নিয়ে আলোচনা করো। 3 নাম্বার। পত্ররন্ধ্র কীভাবে বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে? 2 নাম্বার। তাহলে এই 3+2 5 নাম্বার। এই ছিল আজকের প্রশ্ন। আবারও বলে রাখছি, এরকম টাইপের প্রশ্ন অর্থাৎ মডেল প্রশ্ন আবারও কিন্তু নেক্সট আসতে চলেছে এবং সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু প্রশ্ন ধাপে ধাপে আসতে থাকবে। অতএব তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, ভালো থেকো।